এত নিষ্ঠা ইষ্টতে। একটা কথা ছিল, দর্শন না কর কানে তো শুনবি। শুনলে বেটা? ঠিক है बता दो। जगन्नाथ बोलें बेटा एक काम कर, तू काल सुबह मेरे मंदिर में आना और आके। भगवान बोलছেন যে কালকে তুই মন্দিরে আসবি, এসে একটু আমাকে আলিঙ্গন করবি, একটু আদর করবি। জগন্নাথের কি আশা! বলছে তুই আমাকে একটু আদর করবি, একটু আলিঙ্গন করবি, এটা আমার খুব ইচ্ছা, কালকে সকালে আসবি। জগন্নাথ যখন বলে দিলেন তো গণেশ ভক্ত বললেন, দূর, আমি কি করে যাব? তাহলে যে তোমাকে দর্শন করা হয়ে যাবে। বলে काम कर लेना बेटा, आंख में पट्टी बांध के जाना। ठीक है, चलो। সকালবেলা চোখে কাপড় বেঁধে যাচ্ছেন, এইদিকে আবার পূজারী মহারাজকেও জগন্নাথ স্বপ্নাদেশ দিয়েছেন। पुजारी जी एक भक्त आएंगे, गणेश जी का भक्त है, और प्रेम से लेके आना और कहना। क्या कहूं? कहना जगन्नाथ जी को प्रेम से आलिंगन करो। काल जगन्नाथ जी सपनादेश किया, तो इसलिए तुम प्रेम से जगन्नाथ जी को आलिंगन करना। कह देना बेटा। ठीक है। तो চোখে কাপড় বেঁধে, চোখে কাপড় বেঁধে যখন যাচ্ছিলেন, তখন সেই জগন্নাথের সেবক যে পূজারী, সে এসে তার হাত ধরে ফেলেছে। कौन? मैं पुजारी हूं। तो जगन्नाथ जी काल सपनादेश के, ठीक है चलो। तो ভগবান জগন্নাথের সম্মুখে তার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন। জগন্নাথকে আলিঙ্গন করবার জন্য বলছেন, अभी आलिंगन करो, प्रेम से आलिंगन करो। জগন্নাথকে আলিঙ্গন করতে যাচ্ছেন, আদর করতে যাচ্ছেন। কি দেখলেন? গণেশ ভক্ত দেখলেন, এ কি, এ তো জগন্নাথ নয়, এ তো আমার ইষ্ট দেবতা গণেশ, অত বড় সুর। তো চোখের পট্টিটা খুলে দিয়ে দেখছেন জগন্নাথ গণেশ হয়ে দাঁড়িয়ে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ এখন গণেশ হয়ে দাঁড়িয়ে আছে। জগৎ মাঝারে প্রচার করলেন, ও ঠাকুর, তুমি গণেশ হয়ে গেলে কি করব? যার নিষ্ঠা গভীর, একেতে যার নিষ্ঠা, কারণ নিষ্ঠা যদি একমুখী হয়, তবে আমি গণেশ হয়েও যাই, কিন্তু নিষ্ঠা এক জায়গায় থাকতে হবে। তোমাদের ভিন্ন ভিন্ন জায়গায় মন হবে না। গুরুশ্রী পাদপদ্ম মন্ত্র দিয়েছেন, কৃষ্ণ মন্ত্র, কিন্তু বাড়িতে বিরাট করেই তুমি অন্যান্য দেবতার পূজা করো। উপাসনা তুমি করবে শ্রী রাধা গোবিন্দের, এটা নিয়ম। তবে হ্যাঁ, ভালোবাসবে, কিন্তু তুমি সাধক, তুমি ভগবত ভক্ত, একমুখী হও। এটাই অনন্য নিষ্ঠার উদাহরণ। ন অন্য ইতি অনন্য। মন যখন আর অন্য কোনো কিছুতে যায় না, মন যখন কেবলমাত্র কৃষ্ণ চরণেই বসেছে, তখন তার নাম অনন্য ভক্তি। অনেক চেষ্টা করেছে, প্রহ্লাদের ক্ষেত্রে কম চেষ্টা চালানো হয়েছিল। রানা কম চেষ্টা করেছিল মীরাবাইকে পথভ্রষ্ট করবার, কম চেষ্টা। পঞ্চ পাণ্ডবের জীবনে কম দুর্ভাগ্য ছিল, তবুও ছাড়েনি। আজকে আমরা বলি গুরুদেব পারি না,
অনেক সমস্যা, কি করে ভজন করব? শ্রী গুরুদেব বলেন, সদ্গুরু বলেন, আরে সমস্যার মাঝে ভজন করবে, তবে তো বুঝবো তুমি ভজন করছো। ভগবান তোমাকে দুঃখ দিচ্ছেন, স্বামী স্ত্রীকে বাধা দেবে, স্ত্রী স্বামীকে বাধা দেবে, পিতামাতা সন্তানকে বাধা দেবে ভজনের জন্য, সন্তান দ্বারা বাধা প্রাপ্ত হবেন পিতামাতা, সংসার দ্বারা মায়া দ্বারা বাধা প্রাপ্ত হবে। কিন্তু ঠাকুর তোমার চরণ ধরেছি, ছাড়ব না, এই বলে চরণে লুটিয়ে পড়ো। এটা নিয়ম গো। নদীর স্রোতে কেউ সাঁতার কাটছেন অনুকূলে, স্রোত যেই দিকে যাচ্ছে সেই দিকে কেউ সাঁতার কাটছে, আবার কেউ বিপরীত দিকে সাঁতার কাটছে। দুজনেই তো সাঁতার কাটছে, কিন্তু কার সাঁতারকে আপনি বাহবা দেবেন? যে বিপরীত দিকে সাঁতার কাটছে। সংসারে প্রতিকূলতা আছে, বাধা আছে, বিপত্তি আছে, সমস্যা আছে, দেখি তার মাঝে তোমরা জোর করে গৌর গোবিন্দের কথা শুনতে আসো দেখি। এত বাধা বিপত্তির মাঝে তবু নিতাই বলে কাঁদো দেখি। এখানে সংসারের পরিস্থিতিতে সংসারের জন্য কান্নার কথা ছিল, সে সংসার ভুলে গিয়ে নিতাই বলে কাঁদছে, গৌর বলে কাঁদছে, বলছেন হা গৌর, হা নিতাই, তুমি যা করার করো, তবে তো বুঝবো। কাঁদো দেখি, বিপত্তির মাঝে কাঁদো, তবে অনন্য ভক্তি, তবে নিষ্ঠা। মহাভারতের যুদ্ধ তখন শেষ। আহা, ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন পঞ্চ পাণ্ডবকে ছেড়ে। কুন্তির কাছে এসে বলছেন, পিসিমা এবার তো যুদ্ধ শেষ, তোমার পুত্রই তো জয়ী হয়েছে, এবার তো শুধু শান্তি আর শান্তি, এখন তো আর দুঃখ নেই, এইবার আমি যাই। পিসিমা বলছেন, ওগো ওগো কৃষ্ণ, এখন সুখ তোমাকে বুঝি থাকতে নেই? সুখের দিনে বুঝি তোমায় থাকতে নেই? বলো বলো, সুখের দিনে যদি থাকতে নেই তবে যাবার সময় আশীর্বাদ দিয়ে যাও, মাথায় হাত রাখো আর বলো, আমার জীবনে যেন বিপদ লেগেই থাকে, বিপদ লেগেই থাকে, একটা বিপদ যাবে তো আরেকটা বিপদ আসুক। সুখ কি মাথে শিল পরে, जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की, जो पल पल नाम जपाए। सुख की माते शील परे, जो हरि हृदय से जाए। এ গোবিন্দ, যদি তুমি বলো এখন থাকবে না, তবে মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, আমার যেন বিপদ লেগেই থাকে। কেন? কারণ যদি বিপদ থাকে তবে তুমি থাকবে, সুখ থাকলে তুমি থাকবে না। অতএব বিপদের দিনে হা মধুসূদন বলে ডাকবো, হা মধুসূদন রক্ষা করো বলে কাঁদবো, সেই দিন তো তুমি পাশে এসে দাঁড়াবে। সেই যতুগৃহ দাহ থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তে বিপদের সময় তুমি রক্ষা করেছ, তো বিপদের দিনে তো তুমি থেকেছ পাশে।
তো আজকে কারুর জীবনে বিপদ এলো, দুঃখ এলো, সেই বিপদে দুঃখে আমরা বলে থাকি, ও ঠাকুর এত সমস্যায় কি করে ভজন করি বলতো। অনেকের অনুকূল পরিস্থিতি আছে, তাতেও সে মনে করে না এই অনুকূল পরিস্থিতিটাও ঠিক তার কাছে প্রতিকূলতা বলে বিচার হয়। অনুকূলতা প্রতিকূলতা মনে হয়, প্রতিকূলতায় অনুকূলতা মনে হয়। কলিকালের প্রভাবে হয় এই প্রকার। পরিস্থিতি ভালো, পরিস্থিতি সুন্দর, ভজনের জন্য কোনো রকম সমস্যা নেই, তবুও মনে করে এটা প্রতিকূলতা। কলিকালের প্রভাবে প্রতিকূলতা বিচার করে। ওই যে উপনিষদ এই প্রকার বলেছেন, অনুকূলতাকে প্রতিকূলতা মনে করে মানুষ। কোনো সমস্যা নেই, তবুও বলে সমস্যা আছে, এখন হবে না। এক বুড়িমা জোর করে ধরেছেন, প্রভু আমার ছেলেটা তো শিক্ষিত, তো আপনার পাঠ শুনেছেন, বলেছেন যে যদি মন্ত্র নিই তো এনার কাছ থেকে নেব। মন্ত্রের দিন ধার্য হলো। মন্ত্রের আগে সংকল্প হয়, মানে যাকে প্রতিজ্ঞা বলা হয়। গলায় তুলসীর মালা, তিলক, সমস্ত কিছু সুন্দর ধুতি পরিধান করে দীক্ষার মুহূর্তে বলা হলো, দেখো বাবা, এখন থেকে এই তুলসীর মালা কণ্ঠে থাকবে, আহ্নিকের আগে তিলক করে নেবে, একাদশী ব্রত করবে, শুদ্ধ আহার করবার প্রচেষ্টা করবে, তুলসী সেবাদি করবে, ভগবত কথা শ্রবণ করবে নিয়মের সাথে, নাম সংকীর্তন করবে সংকল্প করে, নাম করবে। বেচারা দীক্ষা নিতে বসে আছেন, দীক্ষা হবে, কিন্তু বলল, মহারাজ একটু বসুন, আমি একটু মার সাথে কথা বলে আসি। পাশের ঘরে মাকে বলছে, মা, শোনা যাচ্ছে সব, মা আমি একটা কলেজে পড়াই, আমি গলায় তুলসীর মালা রাখবো, তিলক করে কলেজে যাব নাকি? একাদশী ব্রত করব নাকি? এত শিক্ষিত মানুষ আমি। তুমি যে বললে যে দীক্ষা নেওয়া ভালো, আমি ভালো মনে করে তোমার আদেশ পালন করছি, এখন যে শ্রী গুরুদেব এই সব বলছেন। বুড়িমার কণ্ঠস্বর ভেসে আসছে। বুড়িমা বলছেন, শুনলে হাসি আসবে। বুড়িমা বলছেন, বাবা বাবা উয়া কয় না, উয়া কয় না, গুরুদেব কওয়ার কথা কইব, তুই এখন হ হ কইরা যা, পরে না করলে